বয়স বাড়লেও আপনি কি তরুণের মতো থাকতে পারবেন? বিজ্ঞান কি বলে? গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, আমরা বয়স থামাতে পারি না, কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সুস্থ এবং কর্মক্ষমভাবে বয়স বাড়ানো সম্ভব। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার বয়স ৬৫ বছর কিন্তু দেখে মনে হয় ৫০? আবার এমনও মানুষ আছেন যার বয়স মাত্র ৪৫ কিন্তু শরীর যেন ৬৫ বছরের। তাহলে প্রশ্ন হলো, আসল বয়স কি জন্ম সনদে লেখার সংখ্যাটা নাকি আপনার শরীরের অবস্থা? আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব কিভাবে অনেক মানুষ বয়স বাড়লেও প্রাণবন্ত, কর্মক্ষম এবং সুস্থ থাকেন, আর কেন কেউ কেউ অল্প বয়সেই ক্লান্ত, দুর্বল এবং অসুস্থ হয়ে পড়েন। ভিডিওর একেবারে শেষে আমি এমন একটি অভ্যাসের কথা বলবো যা আপনার শরীরকে সবচেয়ে দ্রুত বুড়িয়ে দিতে পারে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। প্রথম কথা, বয়স বাড়া স্বাভাবিক। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করি, বয়স বাড়া কোনো রোগ নয়। চুল পাকা, ত্বকে ভাঁজ পড়া, পেশি শক্তি কিছুটা কমে যাওয়া এসব খুবই স্বাভাবিক। কিন্তু অল্প হাঁটলেই হাঁপিয়ে যাওয়া, সবসময় ক্লান্ত লাগা, নিজের কাজ নিজে করতে না পারা এসবকে স্বাভাবিক বার্ধক্য ভেবে মেনে নেওয়া ঠিক নয়। পেশি বাঁচান, তারুণ্য বাঁচান। ৩০ বছর বয়সের পর থেকেই ধীরে ধীরে আপনার পেশি কমতে শুরু করতে পারে, তাই নিয়মিত হাঁটুন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন হালকা শক্তিবর্ধক ব্যায়াম করুন। পর্যাপ্ত প্রোটিন খান। শক্তিশালী পেশি মানে দীর্ঘদিন স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতা। প্লেটে রং বাড়ান। প্রতিদিন বিভিন্ন রঙের শাকসবজি, টমেটো, গাজর, মৌসুমী ফল, ডাল, মাছ এগুলো খাওয়ার চেষ্টা করুন। একটি রং নয়। আপনার খাবারে যত বেশি বৈচিত্র্য থাকবে ততই আপনার জন্য ভালো। ঘুমকে গুরুত্ব দিন। রাতে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম আপনার শরীরের জন্য ভালো, কারণ ঘুম শরীরের পুনর্গঠন, স্মৃতিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মস্তিষ্ককে ব্যস্ত রাখুন। নতুন কিছু শিখুন, বই পড়ুন, নতুন ভাষা বা দক্ষতা শেখার চেষ্টা করুন, বন্ধুদের সাথে কথা বলুন। মস্তিষ্ক ব্যায়াম চায়, এটা মাথায় রাখতে হবে। হৃদযন্ত্রের যত্ন নিন। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন, কারণ সুস্থ হৃদয় মানেই সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ শরীর। ভিটামিন ডি এবং হাড়ের যত্ন। বয়স বাড়ার সাথে সাথে হাড় দুর্বল হওয়ার ঝুঁকিটা বাড়ে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করুন। পর্যাপ্ত ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং নিয়মিত ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। একাকিত্ব নয়, সম্পর্ক গড়ুন। গবেষণায় দেখা গেছে সামাজিকভাবে সক্রিয় মানুষ অনেক সময় মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকেন। পরিবারের সঙ্গে সময় কাটান, বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন, প্রাণ খুলে হাসুন। ধূমপান ছাড়ুন, অ্যালকোহল ছাড়ুন। এগুলো শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে এবং দ্রুত বার্ধক্যের সাথেও এগুলো সম্পর্কযুক্ত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। অনেক রোগ শুরুতে কোনো লক্ষণ দেয় না, তাই বয়স অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোটা খুবই জরুরি। যে ভুলগুলো করবেন না, বয়স হয়েছে আর কি হবে, এই মানসিকতাটা কখনোই রাখবেন না। সারাদিন বসে থাকবেন না, শুধু ওষুধের উপর ভরসা করবেন না, রাত জেগে মোবাইল ব্যবহার করবেন না। ভিডিওর শুরুতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলেছিলাম, এখন সেটা বলছি। আপনার শরীরকে সবচেয়ে দ্রুত বুড়িয়ে দেয় এমন অভ্যাসগুলোর একটি হলো সারাদিন বসে থাকা। আপনি যদি প্রতিদিন মাত্র ৩০ থেকে ৪৫ মিনিট হাঁটেন, মাঝে মধ্যে উঠে দাঁড়ান, সিঁড়ি ব্যবহার করেন এবং শরীরকে সচল রাখেন, তাহলে সেটি আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য একটি বিশাল বিনিয়োগ হতে পারে। মনে রাখবেন, তারুণ্য শুধু মুখের ত্বকে নয়, তারুণ্য হলো আপনি কতটা শক্তিশালী, কতটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন এবং কতটা আনন্দ নিয়ে আপনার জীবন কাটাতে পারেন বা উপভোগ করতে পারেন। বয়স বাড়া আমাদের হাতে নেই, কিন্তু কিভাবে বয়স বাড়াবেন সেটার অনেকটাই আপনার হাতে। আজকের ছোট ছোট ভালো অভ্যাসই আগামী 10 থেকে 20 বছর পরের আপনাকে গড়ে তুলবে। তাই লক্ষ্য হোক বেশি দিন বাঁচা নয়,
সুস্থভাবে বেশি দিন বাঁচা। আপনার বয়স কত? 40-এর নিচে নাকি 40 থেকে 50 নাকি 50-এর বেশি? কমেন্টে লিখে জানান। আপনি যদি চান পরবর্তী আরেকটি ভিডিওতে আমি 50-এর পর প্রতিদিন সকালে কোন 7টি অভ্যাস আপনাকে দীর্ঘদিন তরুণ এবং কর্মক্ষম রাখতে পারে সে বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দিতে পারি। ভিডিওটি এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যিনি বিশ্বাস করেন এজ ইজ জাস্ট আ নাম্বার, সুস্থ থাকাটাই আসল। বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।